সকলকে স্বাগত জানাচ্ছি আবার ইউটিউব চ্যানেল এডুকেশন কেয়ারে। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে কিভাবে খুব সহজে নিমিষের মধ্যে ডিগ্রিতে পরিবর্তন করা যাবে সেটা দেখাবো, এবং গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটি কেউ যদি মনোযোগ সহকারে দেখে, কোনো স্কিপ না করে এবং আমার কথাগুলো যদি মন দিয়ে শোনে, তাহলে আর জীবনে কোনোদিন ডিগ্রিতে কোনো ভুলও যাবে না। এবং পরীক্ষায় সে এসএসসি পরীক্ষায় সাধারণত 3টি ডিগ্রি আসে বা 2টি ডিগ্রি থাকে। সেই দুইটি যে কোনো ডিগ্রি আসুক না কেন সেটার অ্যান্সার করতে পারবে। তো আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা। তো ভিডিওটি প্রেজেন্ট করতেছি এমডি সেতু সর্দার, লেকচারার অফ ফিজিক্স। তো আমি আগেই বলেছি যে একটা শখ পড়ে রাখলে আমরা যে কোনো ডিগ্রি করতে পারবো। কিভাবে একটু দেখি। প্রথমে শখটা তুমি মুখস্থ করবা। শখের 3টা পার্ট মুখস্থ করতে হবে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার আগে একটু প্রাথমিক ধারণা দেওয়া উচিত। পজিটিভ হচ্ছে এককভাবে থাকলে, কারোর সাথে তুলনা না বোঝালে সেটা পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা বোঝালে সেটা কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিক, অর্থাৎ অনেকের সাথে তুলনা বোঝালে সুপারলেটিভ ব্যবহৃত হয়। শখটা কিভাবে মনে রাখবা? নো আদার, এনি আদার, দা। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি সুপারলেটিভে থাকে, সেখানে যদি দা দেখতে পাও তাকে কম্পারেটিভ করতে হলে এনি আদার আনতে হবে। আর যদি পজিটিভ করতে চাও তখন নো আদার আনতে হবে। আবারও বলি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে এনি আদার এবং সুপারলেটিভে দা। এবং দ্বিতীয়টি, ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দা। পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে আনতে হবে মোস্ট আদার, আর সুপারলেটিভে আনতে হবে ওয়ান অফ দা। অর্থাৎ এই হচ্ছে আবার ছকটি। যদি এখন তোমাকে বলি ওয়ান অফ দা থাকলে তুমি পজিটিভ সেন্টেন্সে করতে চাইলে কি করবা, তখন তোমার অ্যান্সার হবে ওয়ান অফ দা থাকলে যদি আমি পজিটিভে করতে চাই এনি আদার আনবো। আবার আমি যদি বলি ওয়ার্ড অফ দা থাকলে কম্পারেটিভে তুমি কি আনবে, তুমি তখন বলবা মোস্ট আদার আনবো। এখন আমি বললাম যে এনি আদার আছে কম্পারেটিভে, তুমি এটাকে পজিটিভে করতে চাও, কি আনবে, তখন তুমি বলবা নো আদার আনবে। তো একটি উদাহরণের মাধ্যমে সবগুলো দেখি। মনে করো সহজ একটা সেন্টেন্স, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এটা কোন ডিগ্রিতে আছে তোমার জানতে হবে। এখানে দা আছে, দা থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, অথবা এখানে অ্যাডজেক্টিভের থ্রি ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ফর্ম বেস্ট আছে, এ দেখে তুমি চিনো এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। এখন একে আমি যদি পজিটিভে কনভার্ট করতে চাই, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হয়, তাহলে কিভাবে এটিকে পজিটিভ ডিগ্রি করব। এখন পজিটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার আছে, গঠন প্রণালী আছে, এটা তোমার মুখস্থ করতে হবে। গঠন প্রণালী হচ্ছে, পজিটিভ সেন্টেন্স করতে চাইলে প্রথমে আমি নো আদার অথবা ভেরি ফিউ যে কোনো একটা ব্যবহার করতে হবে। আবারও বলি, পজিটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো অ্যান্সারটা দেখো, এখানে প্রশ্নে যে শুধু দা আছে, দা দা থাকলে আবার পজিটিভে নো আদার আনতে হবে, এই যে আমি নো আদার এনেছি। তারপরে বলছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ, এখানে অ্যাডজেক্টিভ আছে বেস্ট এবং এর পর থেকে শেষ অংশ মানে হচ্ছে বয় ইন দ্য ক্লাস। দেখো বয় ইন দ্য ক্লাস লিখছি। তারপরে বলছে অক্সিলারি ভার্ব। তা এখন অক্সিলারি ভার্ব আবার মূল সেন্টেন্সে ছিল ইজ, এখানেও দেখবো এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাই ইজ দিব। তারপরে বলছে অ্যাজ ইউজ করতে, আমি অ্যাজ দিব। তারপরে বললো অ্যাডজেক্টিভ এর ওয়ান ফর্ম অর্থাৎ বেস্টের ওয়ান ফর্ম, গুড, বেটার, বেস্ট। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে বেস্টের পজিটিভ হচ্ছে গুড, আমি সেই গুডটা এখানে দিলাম। তারপরে অ্যাজ, তারপর অ্যাজ লিখলাম, আর সাবজেক্ট আসবে শেষে, তাই আমি হি লিখলাম। তার মানে গঠন প্রণালী হচ্ছে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ লিখতে হবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ, তারপরে অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপরে অ্যাজ ইউজ করব, তারপরে অ্যাডজেক্টিভের ওয়ান ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। আবারও বলি, পজিটিভ একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ যে কোনো একটা ব্যবহার করতে হবে, এবং অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ মানে যা যা থাকবে সব কিছু সেখানে লিখতে হবে অ্যাডজেক্টিভের পর থেকে, সেটা লিখলাম। তারপর অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপরে আমি ইউজ করব হচ্ছে অ্যাজ, তারপরে লিখবো অ্যাডজেক্টিভের ওয়ান ফর্ম, তারপরে লিখবো অ্যাজ, তারপরে লিখবো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট শেষে যাবে। দেখো এখানে হিটা প্রথম ছিল সাবজেক্ট, এখানে আসলো শেষে। আর একটা উদাহরণ আমরা দেখি।
এখানে আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো দেখো, এটা সুপারলেটিভে আছে, ওয়ান অফ দ্য দেখছো, এই যে ওয়ান অফ দ্য দেখে আমরা বুঝলাম। তাহলে একে কোঅপারেটিভ পজিটিভ করার জন্য কি করবো আমি বলছি, প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার আনতে হবে। দেখি ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে আমরা প্রথমে আনবো ভেরি ফিউ, প্রথম কাজ শেষ। তারপরে বলা হয়েছে অ্যাডজেক্টিভের শেষ অংশ। আচ্ছা, এটা লিখে দেখাই। তাহলে আমরা ওয়ার্ড অফ দ্য আছে বলে আমি প্রথমে আনলাম ভেরি ফিউ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ মানে হচ্ছে বয়, বয়েস ইন দ্য ক্লাস, এই যে আমি লিখলাম বয়েস ইন দ্য ক্লাস। তারপর অক্সিলারি ভার্ব, দেখো এখানে আর দিছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এখানে তো ইজ হতে পারে, কেন আমি আর দিচ্ছি, তাই না? কিন্তু তারা এটা অনেক ছেলেবে এখানে ভুল করে। আমি এসএসসি পরীক্ষার খাতা দেখেছি বা যাই হোক না কেন স্টুডেন্ট পড়িয়েছি বিভিন্ন কোর্সিকে, তখন দেখা যায় এখানে তারা ইজ ব্যবহার করে। তারা পড়ে রাখবা ভেরি ফিউ শব্দটা থাকলে অবশ্যই প্লুরাল হতে হবে। যেমন এই যে বয়েস, এখানে প্লুরাল আছে, তাই এখানে ইজ হবে না, এখানে হবে আর। তারপরে আমাদের গঠন অনুসারে অ্যাজ ইউজ করতে হবে, সেই অ্যাজ ইউজ করলাম। তারপরে বলা হয়েছিল অ্যাডজেক্টিভের ওয়ান ফ্রম, এখন এখানে অ্যাডজেক্টিভ আছে বেস্ট, বেস্টের ওয়ান ফ্রম অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর আবারও অ্যাস আনবো, তারপর হি আনবো। তারপরে হয়তো তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ দুইটি আবারও দেখো এবং স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী পজিটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা দেখো, আর শখটা দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। এবার আসি নেক্সট স্লাইডে। তো আমরা এখন আসবো হচ্ছে যে কোনো ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে কনভার্ট করা যায়। তো আমাদের যে শখটা আছে এটা আমরা প্রিভিয়াস স্লাইডে বিস্তারিত আলোচনা করেছি, এখন আর আলোচনা করব না, এটা শুধু দেখায়। তো মনে করো কোনো সেন্টেন্স আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে তুমি কিভাবে কম্পারেটিভে করবা? তো তার আগে একটা জিনিস দেখো, দা আছে, দা সুপারলেটিভে আছে, তাহলে কম্পারেটিভে করতে হলে এনি আদার শব্দটা আনতে হবে। এখন কম্পারেটিভের নিয়মটা হচ্ছে প্রথম সাবজেক্ট লিখতে হয়, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভে টু ফ্রম, দেন শব্দ লিখতেই হবে, এনি আদার অথবা মোস্ট আদার যে কোনো একটি। তাহলে এখন দা আছে, শুধু এনি আদার লিখবো। যদি ওয়ান অফ দা থাকতো প্রশ্নে এখানে, তখন আমরা লিখতাম হচ্ছে মোস্ট আদার এবং অন্য যা যা আছে তাই। তারপরে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বেস্ট আছে, এ টু ফ্রম হচ্ছে গুড বেটার, টু ফ্রম হলো বেটার, তারপরে দেন লিখলাম। আর যেহেতু এখানে দা আছে, কম্পারেটিভের জন্য শুধু এনি আদার লিখতে হবে। আর ও আদার মানে ওটো যা যা আছে তাই, আর ওটো যা যা আছে বলতে বয় ইন দ্য ক্লাস আমরা লিখে দিই, তাই বয় ইন দ্য ক্লাস, এখানে একটা ক্লাস শব্দ মিস হয়েছে। আরেকটা উদাহরণ আমরা দেখি, ভেরি ফিউ কুইন্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ বিলকিস, এটা কিসে আছে? এটা আছে হচ্ছে পজিটিভে। কিভাবে আমরা চিনেছি? ভেরি ফিউ দেখে। আর দেখো এখানে অক্সিলারি ভার্ব ওয়ার আছে, কেন ওয়ার আছে? কুইন্স অনেক রানী বোঝানোর জন্য ওয়ার, যদি একজনকে বুঝাইতো তখন এখানে ওয়াজ হতো। আর এটার অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে বিউটিফুল, টু হচ্ছে মোর বিউটিফুল, আর থ্রি হচ্ছে মোস্ট বিউটিফুল। তাহলে আমরা একে কম্পারেটিভ করব। তো কম্পারেটিভে প্রথম সাবজেক্ট আনতে হয়, আর আমরা জানি সাধারণত পজিটিভের সাবজেক্টটা শেষে হয়, তাই বিলকিসকে প্রথমে লিখব, তারপর অক্সিলারি ভার্ব লিখব। অক্সিলারি ভার্বকে ওয়ার দিব না, এখানে অনেক ছেলেমেয়ের ভুল যায়, ওয়ার হবে না, হবে ওয়াস, কারণ বিলকিস একজন, ওয়াস। তারপর আমরা কি দেবো? অ্যাডজেক্টিভে টু ফ্রম, মানে বিউটিফুল আছে, মোর বিউটিফুল। তারপরে দিব হচ্ছে এনি আদার, দেন, দেন শব্দটা ইউজ করব। তারপর হচ্ছে এনি আদার অথবা ভেরি ফিউ, সরি, নো আদার ভেরি ফিউর পরিবর্তে এনি আদার অথবা মোস্ট আদার। যেহেতু ভেরি ফিউ আছে আমরা মোস্ট আদার দিব, বাকি সব যা যা আছে তাই লিখবো। অর্থাৎ কি লিখবো? বিলকিস ওয়াজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার কুইন্স ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে এখানে আমরা প্রথমে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে দিলাম হচ্ছে অ্যাডজেক্টিভে টু ফ্রম, তারপরে দেন, তারপরে মোস্ট আদার দিব, কেন? এখানে ভেরি ফিউ আছে। নো আদার থাকলে জাস্ট ওয়ানলি আমরা দিতাম এখানে কি বলতো, এনি আদার, তারপরে বাকি যা যা আছে তাই। তো এখন আমরা এখানে ওয়াজটা তোমরা ভুল করে ওয়ার দিবা, এখানে ওয়ার আছে মানে ওয়ার হবে তারা, এটা নির্দেশ করে বিলকিসকে। তো পরবর্তী স্লাইডে আসি। এখন আমরা সুপারলেটিভে ডিগ্রিতে পরিবর্তন দেখব। তো যে কোনো ডিগ্রি থাকুক পজিটিভ বা কম্পারেটিভ, সেখান থেকে সুপারলেটিভ কিভাবে আসবো সেটা দেখব। শখটা আগেই আমরা দেখেছি, তো এটা আর আলোচনা করব না। মনে করো একটা প্রশ্নে আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, বেটার আছে,
মূলত এনি আদার আছে, এনি আদার মানে কম্পারেটিভে আছে, একে আমি যদি সুপারলেটিভে করতে চাই শুধু দা ইউজ করব। আবারও বলি, এখানে এনি আদার আছে, এনি আদার থাকলে সেটা কোন সেন্টেন্সে কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখন একে আমরা সুপারলেটিভে চেঞ্জ করব। তো সুপারলেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কিভাবে করতে হয় ডিগ্রিটা, প্রথমে সাবজেক্ট, খুব সহজ, অক্সিলারি ভার্ব, প্রথমে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব, তারপরে দা অথবা ওয়ান অফ দা, যে কোনো একটি, শুধু দা অথবা ওয়ান অফ দা, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের থ্রি ফ্রম আদার মানে অন্য যা যা আছে তাই। তো আমরা কি বললাম যে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হি আছে হি, অক্সিলারি ভার্ব ই আছে ইজ, তারপর হচ্ছে দা অথবা ওয়ান অফ দা যে কোনো একটি। তো এখন তুমি দেখো এনি আদার আছে, এনি আদার থাকলে শুধু দা ইউজ করতে হবে, যদি মোস্ট আদার থাকতো ওয়ান অফ দা লিখতা। তো আমাদের প্রশ্নে আছে এনি আদার, তো এনি আদারের জায়গায় আমি দিছি হচ্ছে দা, তারপরে আবার নিয়ম অনুযায়ী হচ্ছে অ্যাডজেক্টিভের থ্রি, অ্যাডজেক্টিভ বেটার এর থ্রি হচ্ছে বেস্ট, আদার মানে অন্য যা যা আছে, অন্য প্রশ্নে কি কি আছে, বয় ইন দ্য ক্লাস, যা লিখতে তাই লিখে দিলাম, বাকি যা যা আছে। আরেকটি উদাহরণে আসি, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর বিগ অ্যাজ ঢাকা। ভেরি ফিউ দিয়ে স্টার্ট আছে, তারপরে এটা আছে হচ্ছে আবার পজিটিভ, ভেরি ফিউ দিয়ে যদি থাকে তাহলে এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই তখন আমাদের করতে হবে হচ্ছে ওয়ান অফ দা। আবারও বলি, ভেরি ফিউ আছে, একে কম্পারেটিভ করতে হলে মোস্ট আদার, আর সুপারলেটিভে চেঞ্জ করতে চাইলে হচ্ছে ওয়ান অফ দা, যেহেতু আমরা সুপারলেটিভ শিখতেছি। তো এখানে আমরা কি করব, এখানে ভেরি ফিউ আছে, এর পরিবর্তে আবার বলে রাখতে হবে ওয়ান অফ দা লিখতে হবে। তো আবার প্রথমে সাবজেক্ট লিখতে হয়, আমরা জানি সুপারলেটিভের সাবজেক্ট থাকে শেষে, তাই প্রথম হবে ঢাকা, তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা এখানে আছে হচ্ছে আর, কিন্তু ঢাকা সিঙ্গুলার তাই হবে ইজ, তারপরে হচ্ছে দা, তারপরে হচ্ছে কি দা অথবা ওয়ান অফ দা, যেহেতু ভেরি ফিউ আছে ওয়ান অফ দা, তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দা। তারপরে আমরা লিখবো হচ্ছে অ্যাডজেক্টিভের থ্রি ফ্রম, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে এখানে বিগ, আর থ্রি ফ্রম হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট, বিগেস্ট হচ্ছে আবার থ্রি ফ্রম, তারপর আদার মানে বাকি যা যা আছে, সিটিজ ইন বাংলাদেশ এটুকু আমরা লিখে নিই, সেটা লিখলাম। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, ঢাকা, তারপর অক্সিলারি ভার্ব ইজ, আর দিব না কেন, সিঙ্গুলার, তারপরে এখানে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে ওয়ান অফ দা লিখতে হয়, তারপরে হচ্ছে বিগ, এই বিগের থ্রি, অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে বিগেস্ট, তারপরে বাকি সিটিজ ইন দা বাংলাদেশ। এবারে আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখব, যেগুলো দেখলে আমরা মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী স্লাইডে আসি। তো বোর্ডে এসেছে আবার কয়েকটা প্রশ্ন, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামিস্ট ইন বাংলা লিটারেচার। তো এটা ওয়ান অফ দ্য আছে, তারপরে এটা আছে হচ্ছে সুপারলেটিভে, আবার করতে হবে পজিটিভ। তো আমরা জানি পজিটিভে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ আনতে হয়, ওয়ান অফ দ্য থাকলে আমি আনবো হচ্ছে ভেরি ফিউ, তবে লিখবো ভেরি ফিউ, তারপরে কি করতে হবে, তারপরে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে শেষ অংশ, ভেরি ফিউ ড্রামিস্ট ইন বাংলাদেশ, বাংলা লিটারেচার, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ দিব, তোমাদের এখানে ভুল হবে, ওয়ার হবে, কেন, ড্রামিস্টের পর ওয়ার আছে, তারপর দিব অ্যাস, তারপরে এটার ডিগ্রির অ্যাডজেক্টিভ ওয়ান ফ্রম গ্রেট অ্যাস হি। তাহলে দেখি আমরা উত্তরটা, প্রথমে ভেরি ফিউ, তারপর হচ্ছে এই শেষ অংশটা, তারপরে অক্সিলারি ভার্ব, ওয়াজ দিতে পারবো না, অনেক আছে সেহেতু ওয়ার দিব, তারপরে নিয়ম অনুসারে অ্যাস, তারপরে হচ্ছে এই গ্রেটের অ্যাডজেক্টিভ ফ্রম গ্রেট অ্যাস হি। পরের প্রশ্ন, হি ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য, সরি, ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভে করতে হবে। তো এখানে সাবজেক্ট ইজ, এখানে শুধু দা আছে, দা আছে, তারপরে এটা আছে সুপারলেটিভে, একে করবো আমরা কম্পারেটিভে। তো কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট হয়, তো প্রথমে আমি দেব ইট, তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে ইজ, তারপরে নিয়মটা মনে আছে কিনা জানি না, প্রিভিয়াস থেকে দেখে নিবা, আছে অ্যাডজেক্টিভের টু ফরম, সেই লঙ্গার দিব, তারপর একটা দেন শব্দ ইউজ করতে হয়, এনি আদার অথবা মোস্ট আদার, যেহেতু দা আছে তারপরে এনি আদার ব্যবহৃত হবে, বাকি যা যা আছে সবগুলো এখানে বসিয়ে দিলাম। তারপরে ইট ইজ লঙ্গার দ্যান এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, একে করতে হবে পজিটিভে, আছে কি ওয়ান অফ দ্য মানে সুপারলেটিভে। তো পজিটিভ করার জন্য সর্বপ্রথম আবার ইউজ করতে হবে ভেরি ফিউ, কেন, ওয়ান অফ দ্য থাকলে তাকে পজিটিভ করার জন্য প্রথম ভেরি ফিউ ইউজ করতে হয়, ভেরি ফিউ লিখলাম। তারপর অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই দেখো আমি লিখেছি সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তারপর অক্সিলারি ভার্ব আর,
এখানে ইজ আছে বাট আমি আর লিখলাম কেন, এখানে সিবিসেস মানে হচ্ছে প্লুরাল আছে, এই জন্য আমি অনেকগুলো বুঝালো আর লিখলাম, তারপরে ডিউ অনুসারে এস। এবারে হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান, মোস্ট বিউটিফুল এর অ্যাডজেক্টিভ ওয়ান শুধু বিউটিফুল, অ্যাডজেক্টিভ টু হচ্ছে মোর বিউটিফুল, তাই আমি অ্যাডজেক্টিভ ওয়ান যেহেতু ইউজ করতেছি শুধু বিউটিফুল দিব, এস দিয়ে সাবজেক্টটা শেষে দেবো, ইট সাবজেক্ট আছে এটা শেষে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারবে এবং বারবার এগুলো প্র্যাকটিস করো, তাহলে আমি নিশ্চিত তোমরা আর কোনো দিন ডিগ্রি ভুলবা না, পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার অবশ্যই পাবা। ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য। এই রকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।